আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে যায়, ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, ফাখবিরনি আন আমালিন আমালুহু ইদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। পয়গম্বরের সাহাবী পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলিয়া দেন, যে আমলটা আমি করব, আর ওই একটা আমলের বদৌলতে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী এই কথা বলার পর পয়গম্বর কোনো কথা বলেন না, পয়গম্বর চুপ হয়ে থাকলেন। আবার সাহাবী প্রশ্ন করলেন, আবার পয়গম্বর চুপ হয়ে থাকলেন, আবার প্রশ্ন করলেন, আবার চুপ হয়ে থাকলেন। চতুর্থবার এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ। ও সাহাবী, তুমি যদি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে চাও, এক আমলের মাধ্যমে তুমি যদি জান্নাতে যাইতে চাও, তোমার জন্য জরুরি হলো বেশি বেশি করে সাজদা করো, অর্থাৎ নামাজটা তুমি আদায় করো। নামাজ যদি তুমি আদায় করতে পারো, এই নামাজ তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तो मेरा रहीम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। या गफ्फार ज़ुनूब यग़फिर ज़ुनूबना, या सत्तारल उयूब उस्तुर उयूबना। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি নামাজের মতো দামি আমলের সাথে সম্পর্ক লাগায় দাও। এ ভাই, যদিও তুমি হায়াতের জিন্দেগিতে একজন অটোওয়ালা হও, যদিও তুমি একজন সিএনজিওয়ালা আল্লাহর বান্দা, যদিও তুমি একজন কৃষক, তোমাকে গ্রামের মধ্যে কেউ মূল্যায়ন করে না, কিন্তু তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, যথাসময়ে যদি তুমি নামাজ আদায় করতে আরম্ভ করিয়ে দাও, ভাই চিন্তা নাই, চিন্তা নাই, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকবে। কিতাবের ভিতরে ঘটনা পাওয়া যায়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জামানার বড় মুহাদ্দিস আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, উনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওই আল্লাহর ওলিকে কাফনের কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া যখন কবরের ভিতরে রাখা হলো, তৎকালীন জামানার বড় আর একজন আল্লাহর ওলি যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পর ওই আল্লাহর ওলির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা আল্লাহর ওলিকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর ওলি, আপনি দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন। ও আল্লাহর ওলি,
আপনি কবরে যাওয়ার পরে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে, আপনি জান্নাতি নাকি জাহান্নামী হয়েছেন, আপনার কবরটা জান্নাতের বাগান নাকি জাহান্নামের টুকরা হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, ও আল্লাহর গোলাম, আমি দুনিয়ার জমিন ছেড়ে কবরের ভিতরে আসার পর আল্লাহ আমার সাথে খুব ভালো আচরণ করেছেন, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। তবে একটা কথা শোনো, আল্লাহ আমার সাথে যেমন আচরণ করেছেন, যেই মাপের জান্নাতটা আমাকে দিয়েছেন, আমার বাড়ির পাশে যে একজন কামার ছিল, ওই কামারকেও আল্লাহ ওই পরিমাণের একটা দামি জান্নাতের মালিক আল্লাহ কামারকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই আল্লাহর ওলি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, মনে মনে চিন্তা করতে আরম্ভ করিয়া দেয়, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জামানার বড় একজন বুজুর্গ, জামানার বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম। উনি জান্নাতের ভিতরে যাবে এটা তো স্বাভাবিক, কিন্তু ওনার বাড়ির সামনের যে কামার, যেই আল্লাহর বান্দার টাকা পয়সা বলতে কিছুই নাই, হাতুড়ি দ্বারা লোহা পিটায় পিটায় জীবন যাপন করে, ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে কিভাবে জান্নাতের ভিতরে চলে গেল, এই কি আমল করে জান্নাতে চলে গেল জানা দরকার। এই চিন্তা করিয়া সকাল হইতে না হইতে ওই আল্লাহর ওলি ওই কামারের বাড়ির দিকে রওনা হয়ে যায়। কামারের বাড়িতে যাওয়ার পর এবার সন্তানদেরকে ডেকে ডেকে বলল, এ সন্তান, জানায় দাও, জানায় দাও, জানতে বড় মন চাই তোমার বাবা দুনিয়ার জমিনে কি আমল করত, যার কারণে তোমার বাবা মারা যাওয়ার পর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে না। তোমার বাবা মারা যাওয়ার পর জামানার বড় একজন মুহাদ্দিস, বড় আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। সন্তানরা ডেকে ডেকে বলল, ও আল্লাহর ওলি, না না না, আমাদের জানা নাই বাবা দুনিয়ার জমিনে কি আমল করত। ও আল্লাহর ওলি, আপনি যদি জানতে চান আমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করেন, হইতে পারে আমাদের মা কোনো গোপন আমল আমার বাবার গোপন আমল জানে। এবার আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে ওই কামারের বিবিকে ডেকে ডেকে বলল, ও মা, জানায় দাও, জানতে বড় মন চায় তোমার স্বামী মারা যাওয়ার পর কোন আমলের কারণে জামানার বড় আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাতের ভিতরে চলিয়া গেল। এবার মহিলাটা ডেকে ডেকে বলে, আমার স্বামী দুনিয়ার জমিনে দামি কোনো মানুষ ছিল না, আমার স্বামীর ধন সম্পদ টাকা পয়সাও তেমনটা ছিল না। আমার স্বামী হাতুড়ি দিয়ে লোহা পিটাইয়া পিটাইয়া বিভিন্ন জিনিস বানাইয়া জীবিকা নির্বাহের ব্যবস্থা করত। কিন্তু আমার স্বামীকে আমি তাকায় তাকায় দেখছি, আমার স্বামী যখন হাতুড়ি দ্বারা লোহা পিটাইতো, ওই পিটানোর সময় যখন হাতুড়িটা মাথার উপরে উঠায় নিত, আর যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজানের আওয়াজ দিত, আল্লাহু আকবার বলতো, হাইয়া আলাস সালাহ বলিয়া নামাজের দিকে ডাকতো, তখন কিন্তু আমার স্বামী ওই হাতুড়ি আর সামনের দিকে ফেলায় নাই, আমার
স্বামী হাতুড়িটা পিছনের দিকে ফেলাইয়া আমার স্বামী দৌড়াইয়া নামাজের দিকে চলিয়া যাইত। আমার স্বামীকে হায়াতের জিন্দেগিতে এই আমলটা আমি করতে দেখেছি। 2 নাম্বার, আমার স্বামীর যে আমলটা আমার মনটাকে কেড়ে নিয়েছে ওই আমলটা হলো আমার স্বামী সারাদিন লাঠি হাতুড়ি দ্বারা পিটাইয়া লোহাগুলো পিটাইয়া শরীরটা ক্লান্ত করে যখন বাড়ির ভিতরে চলে আসতো, আমার স্বামী আমার বাড়ির পাশে থাকা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক ধনাঢ্যবান টাকাওয়ালা আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দা ঘরের ছাদের ভিতরে উঠিয়া যায় নামাজ বিছাইয়া যখন আল্লাহর কুদরতি কদমে সাজদাগুলো লাগায় দিত, নামাজ পড়তে থাকতো, আমার স্বামী তার দিকে তাকায় তাকায় চোখের পানি সারিয়া কান্না করত আর ডাক দিয়া বলতো, ও মালিক, হায়াতের জিন্দেগিতে আমার টাকা নাই, পয়সা নাই, আমি বড় গরিব, আল্লাহ তুমি আমাকে কামার বানায় দুনিয়ার জমিনে পাঠাইছো, ও আল্লাহ, এরপরেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। ওই যে তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাতভর তোমার কুদরতি কদমে সাজদা লাগায় লাগায় কাটায়, আর আমার শরীরটা ক্লান্ত বলে আমি তোমার কুদরতি কদমে সাজদা দিতে পারি না। মালিক, যদি আমার ধন সম্পদ টাকা পয়সা থাকতো, হাতুড়ি দিয়ে লোহা আমার যদি না পিটাইতে হইতো, তাহলে আমিও তো সাজদা দিতে পারতাম। এই বলে বলে আফসোস করত। এবার আল্লাহর ওয়ালি ডেকে ডেকে বললেন, ও মা, এই 2টা আমল তোমার স্বামীর 1 নাম্বার আমল নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, 2 নাম্বার আমল আফসোস করতো নামাজের জন্য। এই কারণে আল্লাহ তোমার স্বামীকে জামানার বড় আল্লাহর ওলি, জামানার বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে আর কত তুমি ইউটিউব আর ফেসবুক চালায়া চালায়া সময়টাকে নষ্ট করবা? কৃষক ভাই, আর কত তুমি কৃষিকাজ করতে গিয়ে নামাজটাকে কাজা করে দিবা? ও অটোওয়ালা, সিএনজিওয়ালা ভাই, আর কত তুমি অটো চালাইতে গিয়ে, সিএনজি চালাইতে গিয়ে তুমি নামাজটাকে কাজা করে দিবা? তুমি কি একটু চিন্তা করিয়া দেখছ কত অটোওয়ালা আল্লাহর বান্দা অটো চালাইতে গেল, বাড়িতে ফিরে আসতে পারে নাই? কথা বলুন ঠিক কিনা? ও সিএনজিওয়ালা ভাই, তুমি কি একটু চিন্তা করিয়া দেখছ কত সিএনজিওয়ালা আল্লাহর বান্দা রাস্তায় বের হয়েছে আর বাড়িতে যাইতে পারে নাই? কত কৃষক কৃষিকাজ করতে গেল আর বাড়িতে ফিরে আসতে পারে নাই? কথা বলুন ঠিক কিনা? এ যুবক ভাই, তুমি যে আজকে মোবাইল, ফেসবুক, ইউটিউব চালায় চালায় তোমার সময়টাকে নষ্ট করে দিচ্ছ, তোমার মতো কত যুবক আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেল আর বাড়িতে ফিরতে পারে নাই। এ ভাই, তোমাকেও তো একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়া লাগবে, আমাকেও একদিন বিদায় হওয়া লাগবে। তুমি যখন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইবা, ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, তোমার বিবি কান্নার আওয়াজ দিবে, আত্মীয় স্বজনগুলো কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। এ ভাই, এরপরে হঠাৎ করে তোমার জন্য পানিটা গরম হয়ে যাবে। পানিটা যখন গরম হয়ে যাবে, ওই যে গরম পানি দিয়ে তোমার আমার শরীরের কাপড়গুলো খুলিয়া খুলিয়া গোসলটা করায় দিবে। এ ভাই, হায়াতের জিন্দেগিতে জীবন ভর তুমি একা একা গোসল করলা, ওই দিন কিন্তু একা একা গোসল করতে পারবা না। তোমার আত্মীয় স্বজনগুলো
বাড়িতে আসিয়া কান্না করবে, কান্না করবে। একদল মানুষ দৌড়াইয়া যাবে কাফনের কাপড় আনার জন্য, আর একদল মানুষ দৌড়াইয়া যাবে খাটিয়া টানার জন্য, আর একদল মানুষ দৌড়াইয়া যাবে কবর খনন করার জন্য। এ ভাই, তোমাকে যখন গোসলটা করায় দিবে, হায়াতের জিন্দেগিতে কত রং বেরঙ্গের পোশাক তুমি পরিধান করো, ওই দিন কিন্তু সাদা কাফনের কাপড়গুলো তোমাকে আমাকে পরায় দিবে। ওই কাফনের কাপড়টা পরাইয়া ওই খাটিয়ার ভিতরে কিন্তু তোমাকে আমাকে শোয়ায় দিবে। ওই খাটিয়ার ভিতরে শোয়াইয়া ছেলে কান্না করবে, মেয়ে কান্নার আওয়াজ, বিবি কান্না করতে থাকবে। এমন ভাবে ছেলেটা কান্নার আওয়াজ, মনে হয় বাবাকে ছাড়া আর বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আর মাকে জড়ায় ধরে কান্না করবে আর বলতে থাকবে, ও মা, হায়াতের জিন্দেগিতে আমার বাবা জীবনে তো কোনো দিন এই বাড়ির আঙ্গিনে এমন খাটিয়ার ভিতরে ঘুমায় নাই। ঘরের ভিতরে দামি দামি খাটগুলো থাকার পরও বাবা এখানে কেন ঘুমায়? আমার বাবার দামি দামি রং বেরঙ্গের কত পোশাক, ওইগুলো রেখে কেন সাদা কাপড়গুলো পরিধান করিয়া আছে? আর সকাল থেকে বাবা বাবা বলিয়া ডাকতেছি, একবারের জন্য বাবা মাথাটা বাসায় না, একবারের জন্য বাবা আমাকে সন্তান বলিয়া ডাক দেয় না। সন্তানটা যখন মাকে ডেকে ডেকে বলবে, এবার মা সন্তানকে জড়ায় ধরবে আর ডাক দিয়ে বলবে, এর সন্তান, এই লোকটা আর জীবনে কোনোদিন তোমাকে বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। এই লোকটা জীবনে আর কোনোদিন তোমার জন্য মজা আনতে পারবে না। এই লোকটা আর জীবনে কোনোদিন তোমাকে সন্তান বলে ডাক দিবে না। ঘরের ভিতরে থাকা রং বেরঙ্গের কোনো পোশাক পরিধান করবে না। ওই ঘরের ভিতরে খাটিয়ার ভিতরে আর ঘুমাবে না। এইভাবে মা যখন সন্তানকে বোঝাইতে থাকবে, তোমার আমার জানাজার যখন সময় হয়ে যাবে, খাটিয়াটা কাদের ভিতরে উঠাইয়া জানাজা নামাজ পড়ার জন্য নিয়ে যাবে। এ ভাই, চারটা তাকবীর দিয়ে তোমাকে আমাকে কবরের ভিতরে রেখে আসবে। এ ভাই, তুমি যদি নামাজ না পড়িয়া জীবনটাকে কাটায় দাও, তাহলেও তোমাকে কিন্তু ওই কবরের ভিতরে রেখে আসবে। আর যদি তুমি নামাজ পড়িয়া কাটাও, তাহলেও তোমাকে কবরের ভিতরে রাখবে। আর একটা কথা মনে কম ভালো করিয়া শুনিয়া যাও, ওই কবরের ভিতরে তোমাকে রাখার পর ছেলে এত কান্না করলো, মেয়ে এত কান্না করলো, কিন্তু না না না, ওই ছেলে কিন্তু ওই কবরের ভিতরে যাবে না, মেয়েও কিন্তু তোমার সাথে কবরের ভিতরে যাবে না, বিবিও কিন্তু তোমার সাথে ওই কবরের ভিতরে যাবে না। কথা বলুন ঠিক কিনা? ছেলেও যাবে না, মেয়েও যাবে না, বিবিও যাবে না। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি নামাজের সাথে সম্পর্ক করিয়া যাও। ওই নামাজের সাথে যদি সম্পর্ক করিয়া যাও, কবরের ভিতরে যাওয়ার পর ওই নামাজ কিন্তু তোমাকে আমাকে ভুলবে না। ওই কবরের ভিতরে রাখার পর নামাজ তোমার ডান পার্শ্বে আসিয়া দাঁড়ায় যাবে আর ডাক দিয়ে বলতে থাকবে, যখন আগুন তোমার কবরে ঢুকতে যাবে, ডাক দিয়ে বলতে থাকবে, এরে আগুন, এই বান্দা দুনিয়ার জমিনে আমি নামাজের সাথে সম্পর্ক ছিল না, না, তুমি ডান দিক দিয়ে কবরের ভিতরে ঢুকতে পারবা না, এই বান্দাটাকে তুমি জ্বালাইতে পারবা না, ডান পাশ দিয়ে আর আগুন কিন্তু ঢুকতে পারবে না। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে ওই যে নামাজের সাথে তুমি সম্পর্কটা লাগায় দাও। আর যদি তুমি নামাজটা না পড়ো, যখন তুমি বিদায় হয়ে কবরের ভিতরে যাইবা, ওই কবর তোমার জন্য কিন্তু জাহান্নামের আগুন হয়ে যাইতে পারে। কিতাবের ভিতরে লেখেন ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনার জামানার ছোট্ট
একটা ঘটনা আপনাদেরকে শোনায় যায়। এক আল্লাহর বান্দে যুবতী একটা মহিলা দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায়। দূরবর্তী এক জায়গার ভিতরে তার ভাই অবস্থান করে ওই ভাইয়ের কাছে সংবাদটা পৌঁছাইয়া গেল যে তোমার বোন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছে। ভাই দৌড়াইয়া বাড়ির ভিতরে আসে। আঙ্গিনায় আসার পর তাকায় তাকায় দেখে বোনের লাশ। ভাই সহ্য করতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না করতে আরম্ভ করিয়া দেয়। মা কান্না করে, ভাই কান্না করে। জানাজার সময় হয়ে যায়। জানাজাটা পড়িয়া এবার ওই মেয়েটাকে যখন কবরের ভিতরে রাখবে, ভাই কবরের ভিতরে নামিয়া হাত দুইটা বাড়াইয়া লোকজনকে বলে, ও ভাই দাও দাও আমার কুলের ভিতরে আমার বোনটাকে উঠায় দাও, জীবনের মতো করে কবরের ভিতরে রাখিয়া দিব। এই বোনটা আর জীবনে কোনোদিন আমাকে ভাই ভাই বলিয়া ডাক দিবে না। এই বোনটা হায়াতের জিন্দেগিতে কোনোদিন আর আমার কাছে বাইনা ধরবে না। এই বোনটা হায়াতের জিন্দেগিতে কোনোদিন আর কোনোদিন আমাকে ভাই বলেও ডাক দিতে পারবে না, আমার মুখে খাবার উঠায় দিতে পারবে না। এই বলে যখন নিজের বোনটাকে কবরের ভিতরে রাখিয়া চলে আসে, হঠাৎ করে পকেটের ভিতরে যখন হাতটা ভুলায় দেয়, তাকায় তাকায় দেখে পকেটের ভিতরে মোটা অঙ্কের কিছু টাকা ছিল, ওই টাকার পকেটে নাই। সন্ধান চালাইতে চালাইতে কবরস্থানের ভিতরে যায়। ওই কবরস্থানের ভিতরে যাওয়ার পর এবার সবে মাত্র দেওয়া ওই কবরের মাটিগুলো সরাইতে আরম্ভ করিয়া দেয়। অল্প যখন মাটিগুলো সরায়, দুই তিনটা বাঁশ ওঠানোর পর তাকায় তাকায় দেখে কিছুক্ষণ পূর্বে যেই বোনকে কবরের ভিতরে রেখে আসছে, ওই কবরটা এখন স্বাভাবিক হালতে বাকি নাই। ওই কবরটা জাহান্নামের আগুনের টুকরা হয়ে গেছে। ওই কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। বোন চোখের পানি চারিয়া কান্না করে আর বলে বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। ভাই বোনের এমন পরিস্থিতি দেখিয়া সহ্য করতে পারে না, ভয় পেয়ে যায়, উঠতেছে পড়তেছে, এমন করে করে বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করিয়া দেয়। বাড়ির আঙ্গিনায় গিয়ে মা মা বলি একটা ডাক দেয়। মা দৌড়াইয়া বাড়ির আঙ্গিনায় চলে আসে, সন্তানকে জড়ায় ধরে আর সন্তান ডেকে ডেকে বলে, ও মা আমার মনে মন বলে আর যুবতী মেয়েটা দুনিয়ার জমিনে না জানি কত বড় গুনাহ করেছে, যার কারণে আমি তাকায় দেখলাম তার কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এবার মা ডাক দিয়া বলল, এর সন্তান তোমার বোন জঘন্যতম গুনাহ করেছে বলে তো আমার মনে হয় না, তবে তোমার বোনকে একটা আমলের ত্রুটি করতে দেখেছি। সেটা কি? তোমার বোন মাঝে মাঝে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে অনেক সময় নামাজের ক্ষেত্রে অলসতা করত, যথা সময়ে সে নামাজটা পড়ে নাই, একটু কাজা করে করে নামাজ আদায় করত। এই নামাজ একটু কাজা করে আদায় করার কারণে আল্লাহর ওলি বলেন তার কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করিয়া দিয়েছেন। এই জন্য ভাই হায়াতের জিন্দেগি কিছুই না কিছুই না, নামাজ বড় দামি একটা ইবাদত। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
আনহু বললেন, ওগো পয়গম্বর, ঈমানের পরে সবচাইতে কোন আমলটা দামি? পয়গম্বর বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা। এরপরে পয়গম্বরের সাহাবী বললেন, সুম্মা আইয়ুন, ও পয়গম্বর, নামাজের পরে কোন আমলটা সবচাইতে দামি? এবার পয়গম্বর ডেকে ডেকে বললেন, বিররুল ওয়ালিদাইনি, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। এ ভাই, নামাজের পরের স্তরেই হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা। কিন্তু আজকে আমরা সমাজের ভিতরে দেখতে পাই, এমন অনেক যুবক, এমন অনেক আল্লাহর বান্দাকে দেখতে পাওয়া যায়, মা বাবার সাথে ভালো আচরণ করবে তো দূরের কথা, মা বাবাকে আঘাত পর্যন্ত করে সমাজে আসে না নাই? এ দুনিয়ার মুসলমান ভাই, অথচ তোমার মা, তোমার বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। তোমার মা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়, তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আর তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জন্য কিন্তু জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে ওই মা বাবার সাথে তুমি কোনোদিন খারাপ আচরণ করবা না। এ ভাই, তুমি কি একটু চিন্তা করিয়া দেখছ, কোন মহিলার নাম হলো মা? যেই মহিলাটা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মহিলাটা তুমি দুনিয়ার জমিনে আসার সময় বাঁচবে না বাঁচবে না বলে কান্না করে করে সময়টাকে পাড়ি দিয়েছে, যেই মা তোমার যখন একটু গায়ের ভিতরে জ্বর উঠেছিল, মাথার ভিতরে জলপট্টিটা ভিজাইয়া কাঁধের ভিতরে নিয়ে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাতটাকে কাটিয়ে দিয়েছে, ওই মহিলার নামই তো হলো মা। তুমি কি একটু চিন্তা করিয়া দেখছো, কোন পুরুষটার নাম বাবা, যে তোমার জন্য কপালটাকে রৌদ্রের ভিতরে পুরাইয়া বৃষ্টিতে ভিজাইয়া তোমার পিছনে ব্যয় করে, ওই টাকাগুলো তোমার পিছনে খরচ করে, কিন্তু তুমি আজকে ওই মাকে মা বলিয়া সম্মান করো না, ওই বাবাকে বাবা বলিয়া সম্মান করো না। এ ভাই, বাবা মাকে তুমি সম্মান করো, সম্মান করো, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার আমল। এবার সাহাবী ডেকে ডেকে বললেন, সুম্মা আইয়ুন, ও পয়গম্বর, মা বাবার খেদমতের পরে কোন আমলটা আল্লাহর দরবারে সবচাইতে দামি, কোন আমলটা বেশি পছন্দনীয়? এবার পয়গম্বর বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ ভাই, একটা হলো শত্রুদের বিরুদ্ধে ময়দানে গিয়ে জিহাদ করা, এ ভাই, আরেকটা হলো নফসের সাথে জিহাদ করা। এ ভাই, নফস চাই গুনাহ করাইতে, তুমি গুনাহ থেকে বিরত থাকো, এটাও জিহাদ। কিন্তু ভাই, হায়াতের জিন্দেগিতে মন চাই গুনাহ করাইতে, তখনই তুমি গুনার ভিতরে ধাবিত হয়ে যাও। ভাই, তুমি কি একটু চিন্তা করে দেখছো, গুনাহ কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাই, হায়াতের জিন্দেগিতে তুমি শত্রুর মোকাবেলায় জিহাদ করো, নফসের সাথে জিহাদ করা। 1 নাম্বার হলো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, 3 নাম্বার আমল হলো হায়াতের জিন্দেগিতে তুমি বাতিলের বিরুদ্ধে জিহাদ করো, অথবা বাতিলের বিরুদ্ধে জিহাদ করো, আর তুমি নিজের নফসের সাথে জিহাদ করো। এইভাবে এই 3টা আমল যদি তুমি করতে পারো, রাসূলের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, আমলগুলো যদি তুমি করতে পারো, এই আমলগুলো তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো সকলকে করার মতো তৌফিক এনায়েত করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।